আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা কথা বলবো হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটা নিয়ে। যদিও বাইকটা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে বা অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে বলতেই পারেন, তবে এই বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা বা বাইকটা আপনি কেন কিনবেন, কি আছে এই বাইকটাতে যে কারণে এই বাইকটা আপনার কেনা উচিত, চলেন আজকে আমরা সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। তার আগে আপনি যদি বাইক রিলেটেড যে কোনো আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের রোল নাম্বার 21 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই চলেন বাইকটার লুকস এন্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। বাইকটার লুকসের দিক থেকে কিন্তু বেশ আকর্ষণীয় এবং সুন্দর একটি বাইক। বাইকটিকে এরোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করেছে হোন্ডা কোম্পানি। এতে করে কিন্তু বাইকটাকে দেখতে আসলেই অনেকটা ভালো লাগে। বাইকটার সবগুলো দিকে যে ভালো তেমনটাও কিন্তু না। একটি বাইক বা যে কোনো জিনিসেরই কিন্তু ভালো মন্দ দুই দিকই রয়েছে। আগে না হয় আমরা এই বাইকটার ভালো দিকটা নিয়েই কথা বলি। এখন যদি বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে কথা বলি, তবে এটিতে ফুললি এলইডি হেডল্যাম্প সেটআপ পেয়ে যাবেন। তবে হোন্ডা কোম্পানি চাইলে কিন্তু প্রজেকশন হেডল্যাম্পও ব্যবহার করতে পারত। যাই হোক, বাইকটিতে এলইডি হেডল্যাম্প হওয়াতে কিন্তু আপনারা মোটামুটি ভালোই লাইট ভিজিবিলিটি পেয়ে যাবেন, যার ফলে রাতে রাইডের ক্ষেত্রে কোনো সমস্যা না হওয়ার কথা। বাইকটিতে আপনারা ফ্রন্টে পাবেন আপস এন্ড ডাউন সাসপেনশন, সঙ্গে পাচ্ছেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং ডিস্ক ব্রেকের সাথে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস। বাইকটার রেয়ারে পাচ্ছেন মনোশক সাসপেনশনের সঙ্গে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। তো এখন আসা যাক বাইকটার স্পিডোমিটার নিয়ে। বাইকটাতে আপনারা ফুললি ডিজিটাল স্পিডোমিটার পেয়ে যাচ্ছেন। এই স্পিডোমিটারটা কিন্তু রাত বা দিন অনুযায়ী এর উজ্জ্বলতা বা আলো আপনারা সেট করে নিতে পারবেন। তবে আমার মতে যদি হোন্ডা কোম্পানি এই বাইকটাতে টিএফটি স্পিডোমিটার দিত তাহলে কিন্তু এটি যুগ উপযোগী একটি স্পিডোমিটার হতো। এছাড়া মিটারটিতে কিন্তু মোটামুটি সকল ফিচার্সই পেয়ে যাবেন আপনারা, যেমন স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গেজ, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, মানে সবকিছুই পেয়ে যাচ্ছেন। আর বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন 184.40 সিসির 4/4 ভালভের সিঙ্গেল সিলিন্ডার পিজিএম এফআই বিএস 6 এসআই ইঞ্জিন। বাইকটাতে কিন্তু আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাচ্ছেন না। এটা কিন্তু বাইকটার একটি খারাপ দিক বলা যায়, কারণ এখন বর্তমানে 150 সিসির বাইকগুলোতে সচরাচর লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করে অন্যান্য কোম্পানি। তবে বাইকটার ইঞ্জিন 184 সিসি হওয়াতে কিন্তু বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 16.99 PS 8500 RPM এবং বাইকটি সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে 16.1 নিউটন মিটার 6000 RPM। এর ফলে বাইকটা থেকে টপ স্পিড তুলতে পারবেন 125 থেকে 130 কিলোমিটারের আশেপাশে এবং বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 40 কিলোমিটারের আশেপাশে। বাইকটিকে কন্ট্রোল করার জন্য আপনারা পেয়ে যাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো আশা করি বাইকটা কেন কিনবেন বা কেনা উচিত হবে কিনা এর উত্তর আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন। যাই হোক, এখন বাইকটার মূল্য নিয়ে যদি বলি, যেহেতু বাইকটা বাংলাদেশে অনেক আগে লঞ্চ হয়ে গেছে সেক্ষেত্রে এর দাম হয়তো আপনাদের মোটামুটি জানাই আছে। তারপরে আমি বাইকটার মূল্য যদি উল্লেখ করে বলি, সেক্ষেত্রে এটার মূল্য বাংলাদেশের বাজারে 2,89,000 টাকা। তো 2,89,000 টাকা দিয়ে হোন্ডা হর্নেট 2.0 বাইকটা আপনার কাছে কেনা উচিত হবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।